জয় রাম, জয় গোবিন্দ, জয় গুরু শ্রী রাম। আমাদের বাড়ি আসামের করিমগঞ্জ জেলার করিমগঞ্জ শহরে। আমাদের রানীবাড়ি চা বাগান করিমগঞ্জ শহর থেকে 55 কিলোমিটার দূরে। আমার বাবা নাম স্বর্গীয় ক্ষিতিভূষণ সেন। উনি ডাক্তার ছিলেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের এই করিমগঞ্জের বাড়িতে ও রানীবাড়ি চা বাগানে বহুবার এসেছেন, থেকেছেন। সেই সময়গুলিতে শ্রী শ্রী ঠাকুরকে আমরা যেমনভাবে পেয়েছি, দেখেছি, তাই বলবার চেষ্টা করছি। আনুমানিক 1921-22 সাল হবে। আমার তখন 3-4 বছর বয়স। রানীবাড়ি চা বাগান শ্রী শ্রী ঠাকুর এসেছেন। সেখানে তিনি বহুবার এসে থেকেছেন এবং সেখানে অবস্থান করতে ভালোবাসতেন। সেবার আমার যখন 3-4 বছর বয়স, শ্রী শ্রী ঠাকুর আমার নাম দিলেন। আমার মা শ্রী ঠাকুরকে বললেন, আপনি যে নাম দিলেন ওর কি মনে থাকবে? শ্রী শ্রী ঠাকুর বলেন, সময় যখন হইব আপনিই মনে পড়ব। তাও মা শ্রী শ্রী গীতাতে সেই নাম লিখে রেখেছিলেন। সময়ে সেই নাম মনে আসে। তখন শ্রী শ্রী ঠাকুর অনেক বড় বড় নাম দিতেন। পরবর্তীকালে তিনি সেই নাম অনেক সংক্ষেপ করে দেন। সেই নাম দেওয়ার মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের একটি কথা এখনও কানে বাজে। তিনি শ্রী নাম দেওয়ার পর আমাকে বললেন, এই যে তোমারে নাম দিলাম, এই নাম তুমি কাউরে কইবে না। শ্রী শ্রী রাম ঠাকুরের নির্দেশ আমার এখনও কানে বাজে, আর অক্ষরে অক্ষরে তা পালন করার চেষ্টা চলছে। জয় রাম, জয় গোবিন্দ। সেবার 1922-23 সাল হবে। শ্রী শ্রী ঠাকুর এসেছেন রানীবাড়ি চা বাগানে। চারিদিকে সবুজের সমারোহ, অপূর্ব পরিবেশ। সেই বাগানের একটা টিলার উপর বাংলো, সেই বাংলোতে আমরা থাকতাম। শ্রী শ্রী ঠাকুর যখন সেই রানীবাড়ি চা বাগানে আসতেন, সেই বাংলোতে তিনি আমাদের সাথে একই সঙ্গে থাকতেন। শ্রী শ্রী ঠাকুর এসেছেন, তাই সেই মত ব্যবস্থা হলো। সেই বাংলোর সামনের দিকে একটি বারান্দা ছিল, সেখানে একটি চেয়ার ও একটি টেবিল ছিল। সেই চেয়ারে শ্রী শ্রী ঠাকুর বসতেন। সেই চেয়ারে বসে শ্রী শ্রী ঠাকুরকে অনেক চিঠি লিখতে দেখেছি। শ্রী শ্রী ঠাকুর খুব চিঠি লেখার অভ্যাস ছিল। বাবা অনেক সময় খাম, পোস্টকার্ড, দুয়াত, কলম শ্রী শ্রী ঠাকুরকে কাছে রেখে দিতেন। আমার মনে হয় না কেউ ঠাকুরকে চিঠি লিখে তার উত্তর পাননি। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুর যখন বাগানে বা বাড়িতে আসতেন, থাকতেন, তখন আমাদের আনন্দ কে দেখে। শ্রী শ্রী ঠাকুরের সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে আপনজন তিনি অসমর্থ। তিনি এসেছেন আমাদের বাড়িতে, তাই একটা খুশির পরিবেশ, আনন্দের পরিবেশ। বাবার আনন্দ একই রকম, মার আনন্দ আরেক রকম, আর আমার ভাইদের আনন্দ আরেক রকম। আমাদের সবার কাছের সবচেয়ে প্রিয় ছিলেন শ্রী দয়াল ঠাকুর, তাই তাহার আসার আনন্দই আলাদা। সেবার শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আমরা রানীবাড়ি চা বাগানে আছি। শ্রী শ্রী ঠাকুর আমাদের সঙ্গে আছেন, তাই আনন্দের আর পরিসীমা নেই। আমার পিতা স্বর্গীয় ক্ষিতিভূষণ সেন মহাশয় আছেন। শ্রী শ্রী ঠাকুরের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে চলছেন। এক সময়ে শ্রী শ্রী ঠাকুর বাবাকে বলেন, জানেন ডাক্তারবাবু, ওইখানে বহুকাল আগে বৈষ্ণবদের আখড়া ছিল। আপনি দেখেন, এই জায়গা করেন, ওই জায়গা করেন, ওনাকে সমাধি ছিল, এখনও হাড়গোড় পাইবেন। এই বলে উনি জায়গাগুলি দেখাতে লাগলেন, আর সেই মতে ঘোরার কাজও চলতে লাগলো। আর অদ্ভুতভাবে শ্রী শ্রী ঠাকুরের সেই নির্দেশিত জায়গাগুলি থেকে মানুষের হাড়গোড় পাওয়া যেতে লাগলো। অবশেষে সমস্ত হাড়গোড় একত্র করার পর একটি পাত্রের মধ্যে নিয়ে রাখা হলো। পরে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো সেই রানীবাড়ি চা বাগানের নদীর পাড়ে একটি জায়গাতে সেই পাত্র মাথায় করে নিয়ে গিয়ে পুনরায় সমাধি দেওয়া হলো। সেখানে একটি ছোট মন্দির করে দেওয়া হলো এবং রোজ সকালে এবং সন্ধ্যায় ধূপ জ্বালানোর ব্যবস্থা করা হলো, আর তার জন্য একজনকে নিয়োগও করা হলো। এইসব হইল শ্রী ঠাকুরের নির্দেশ মতো। তিনি উপস্থিত থেকে সব করলেন। অপূর্ব লীলা তাহার। নয়তো কত বছর আগের সেই ঘন জঙ্গলের মধ্যে যে বৈষ্ণবের আখড়া ছিল, শুধু তাই নয়, কোন জায়গায় কাকে সমাধি দেওয়া হয়েছিল তা যে শুধুমাত্র স্বয়ং ভগবানেরই জানা সম্ভব।
তিনি তো অন্তর্যামী, তাই তার অজানা কিছু নেই। কিন্তু এইভাবে তার একইভাবে তিনি তাহার লীলার মধ্যে দিয়ে বারংবার প্রকাশিত হয়েছেন। জয় রাম, জয় গোবিন্দ। একবার শ্রী শ্রী ঠাকুরকে দেখা গেল বাবাকে বলতে সেই বাগানে অষ্টপ্রহর উৎসব করাতে। বাবা খুবই অবাক হলেন, কারণ সেই সময় রানীবাড়ি চা বাগানের এখনকার মতো লোক ছিল না। সর্বসাকল্যে গোটা 50 লোক হয়তো হবে, তাও অধিকাংশ অবাঙালি। সর্বসাকল্যে গোটা 50 লোক হয়তো হবে, তাও অধিকাংশ অবাঙালি। চারদিকে পাহাড় জঙ্গল, ঘন জঙ্গল ঘেরা তখন সেই বাগান। সেই মত অবস্থায় শ্রী 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 ঠাকুর বলেছেন উৎসব করতে। তখন বাবা বললেন, সব ব্যবস্থাই না হয় করা যাবে, কিন্তু কীর্তনিয়া উৎসবের জন্য যে নামযজ্ঞের প্রয়োজন হবে তার কি হবে? শ্রী শ্রী দয়াল ঠাকুর তার উত্তরে বললেন, আপনি ব্যবস্থাপত্র করেন, সব হইয়া যাইব। যথারীতি সেখানে একটু আয়োজন করা সম্ভব, যতটুকু আয়োজন করা সম্ভব তা সম্পন্ন হলো। উৎসবের দিন কাকপুর 10-12 জন উৎসবের দিন কাকপুরে 10-12 জন বৈষ্ণব শ্রীখোল করতাল সহযোগে এসে হাজির হলেন। কোথা থেকে ওনারা এলেন, কেমন করেই বা জানলেন? ওনারা নাম কীর্তন শুরু করে দিলেন। কি অপূর্ব সুন্দর সেই নাম! ওনারাই নামযজ্ঞ শুরু করলেন নাম দিয়ে, আবার ওনারাই সেই অষ্টপ্রহর নামযজ্ঞ সমাপন করলেন নাম দিয়ে। পরের দিন উৎসব সমাপনান্তে ওনারা বিদায় নিলেন। সেই মহোৎসব শ্রী শ্রী ঠাকুরের উপস্থিতিতে এই গভীর জঙ্গলে কত সুন্দরভাবেই না সম্পন্ন হলো। শ্রী শ্রী ঠাকুরের উৎসব শ্রী শ্রী ঠাকুরই করান, মানুষের কি সাধ্য? জয় রাম, জয় গোবিন্দ। আরেকবার শ্রী শ্রী ঠাকুর এসেছেন রানীবাড়ি চা বাগানে। আমাদের খুবই আনন্দ, বাবা মারও আনন্দ ধরে না। আমরা কখনো শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছি, আবার কখনো নিজেরা খেলা করছি। খেলা বলতে ছোট ছোট বল নিয়ে দৌড়াদৌড়ি খেলা। শ্রী শ্রী ঠাকুর ও আমাদের সঙ্গে খেলতে দেখেন। বাগলুর বারান্দায় চেয়ার টেবিল থাকতো, শ্রী শ্রী ঠাকুর ওখানে বসতেন, আর সামনেই উঠান ছিল, সেখানে আমরা দু ভাই ও বন্ধুরা খেলতাম। শ্রী ঠাকুর কখনো খেলা দেখতেন, আবার কখনো চিঠি লিখতেন। খেলতে খেলতে আমাদের মধ্যে যখন ঝগড়া লেগে যেত, শ্রী ঠাকুর অনেক সময় তার মীমাংসা করে দিতেন। এখন যখন ভাবি, কোথায় সেই নররূপী শ্রী শ্রী চতুর্ভুজ নারায়ণ, আর কোথায় সেই খেলা, আর কোথায় আমরা? শ্রী শ্রী দয়াল ঠাকুর যখন যেভাবে ধরা দিয়েছেন সেভাবে আমরা পেয়েছি। জয় রাম, জয় গোবিন্দ। একবার শ্রী শ্রী ঠাকুর বাগান ঘরে বসে আছেন। আমার ছোট ভাই শঙ্কর একসময় লজেন্স খাচ্ছিল। শ্রী শ্রী ঠাকুরকে একটা লজেন্স দিয়ে বলল, তুমিও খাও। সামান্য হেসে সামনে বসানো শ্রী ঠাকুরের ছবি দেখিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি ওইখানে দাও, দেখো না আমার দাঁত নেই, তাই ওইখানে দাও, তাহলেই আমার খাওয়া হইব। কি দয়াল আমাদের শ্রী শ্রী ঠাকুর! কত স্পষ্টভাবে, কত সাধারণভাবেই বুঝিয়ে দিলেন, ওই ছবিতে শুধুমাত্র ছবি নয়, পট নয়, জীবন্ত বিগ্রহ, তাতে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বিদ্যমান। তাই তো তিনি বললেন, ওইখানে দাও, তাহলেই আমার খাওয়া হইব। কিন্তু তিনি তখন বলেননি, আমার সামনে রাখো, তাহলেই আমার খাওয়া হইব। তিনি স্বয়ং উপস্থিত থাকা সত্ত্বেও ছবির উল্লেখ করলেন, বুঝালেন আমরা শ্রী শ্রী ঠাকুরকে ছবিতে দেখি, সেই ছবি শুধু ছবি নয়, তা যে জীবন্ত, স্বয়ং তিনি বিদ্যমান। আমরা বুঝি না বুঝি, দেখি বা না দেখি, শ্রী ঠাকুর তাতে খুব স্পষ্টভাবেই আছেন, আর তাই শ্রী দয়াল ঠাকুর দয়া করে আমাদের এভাবে বুঝিয়ে দিলেন। জয় রাম, জয় গোবিন্দ। আমার জীবনের প্রথম স্মরণীয় ঘটনা বলতে মনে পড়ে, তখন আনুমানিক 1930-31 হবে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। বাবা সহ আমার তখন রানীবাড়ি চা বাগানে আমরা আছি। হঠাৎ একদিন বাবা বললেন, তোমাকে একটা কাজের ভার দিলে তুমি করতে পারবা? এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, শ্রী শ্রী ঠাকুর যখন রানীবাড়ি চা বাগানে বা করিমগঞ্জের বাড়িতে আসতেন,
কোনোদিনই জানিয়ে আসেননি, হঠাৎই আসতেন। সেইবার প্রথম তিনি পৃথিম পাশা উলাউরার কাছে থেকে খবর পাঠালেন বাবার কাছে ওনাকে নিয়ে আসবার জন্য। বাবা আমাকে জিজ্ঞেস করলেন, পারবি নাকি? আমি সাগ্রহে রাজি হওয়া সত্ত্বেও বাবা পুরোপুরি আমাকে বিশ্বাস করতে পারলেন না। আরও একজন চা বাগানের স্টাফকে সঙ্গে দিলেন আমার সঙ্গে। আমরা রওনা হলাম। জুরি স্টেশনে নৌকা করে এলাম, কিন্তু সিসি ঠাকুরকে আনতে কি নিয়ে যাব সেই ব্যাপারে বাবার নির্দেশ দিয়েছিলেন যে ওখানে একজন কন্ট্রাক্টরের বাসও আছে, ট্যাক্সিও আছে, যেটা হয় নিতে। জুরি স্টেশনে এসে দেখি একটা ছোট বাস, একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। কি মনে হলো ট্যাক্সিটা নিলাম না, সেই ছোট বাসটি নিয়ে শ্রী ঠাকুরকে আনতে চললাম। অবশেষে শ্রী ঠাকুরের কাছে এসে পৌঁছলাম। শ্রী ঠাকুর তখন একটি চৌকির উপর বসা ছিল। শ্রী ঠাকুর দেখে আমি যারপনায় আনন্দিত হলাম। শ্রী ঠাকুরও খুব খুশি হলেন। শ্রী ঠাকুরকে প্রণাম করে কুশল জানানোর পর আমি বললাম, আপনারে নিতে আইসি। শ্রী ঠাকুর হাসলেন, বললেন, প্রসাদ লও, তারপর যাবো। এইদিকে সেদিন সেই বাড়িতে উৎসব সমাপন হয়েছে, সেই জন্য কিছু কীর্তনীয় দল উপস্থিত ছিলেন। আমার মানসিক ইচ্ছা হলো যে কীর্তনীয়রাও যদি যান আমাদের সঙ্গে। সেই মতো ঠাকুরকে বললাম আমার ইচ্ছার কথা। তিনি বললেন, সে তো ভালো কথা, ওনারা যাইবেন কি না আগে জিজ্ঞেস করো, তবে ওনাদের যদি যান কিসে যাইবেন? তখন আমি বললাম যে আমি বাস নিয়ে এসেছি। তাতে শ্রী ঠাকুর হাসলেন। যাই হোক, আমি কীর্তনীয়দের বললাম, ওনারা অন্তত আনন্দিত হলেন। ওনারা বললেন, শ্রী ঠাকুরের সঙ্গে যাব, এ তো বিরাট সৌভাগ্য। তারপর প্রসাদ গ্রহণ করে আমরা রওনা দিলাম। বাসে শ্রী দয়াল ঠাকুর সামনে বসা, আর বাসের পিছনের বেঞ্চে তুমুল কীর্তন চলছে। অদ্ভুত এক পরিবেশ আর অদ্ভুত এক আনন্দ। এদিকে বাস চলছে। এসে পৌঁছলাম নদীর এক পারে। নদীর অন্য পারে রানীবাড়ি চা বাগান। ওখানে অনেকে দাঁড়িয়ে আছেন, বাবাও আছেন তার মধ্যে। আর এপারে তখন কীর্তনিয়া তলের কীর্তনে মাতোয়ারা হয়ে শ্রী ঠাকুরকে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। নামের আকাশে বাতাসে মুখরিত, চারিদিকে নামের ধ্বনিত হচ্ছে। সেখানে 16 নাম 32 অক্ষরে কীর্তনের মাধ্যমে বরণ করেন শ্রী দয়াল ঠাকুরকে বাংলোতে নিয়ে আসা হলো। সেবার বাবা খুবই খুশি হয়েছিলেন আমার উপর সে যে দায়িত্ব দিয়েছিলেন তা ভালোভাবে পালন করার জন্য। ওই বয়সে আমার এক বিচিত্র সুন্দর অভিজ্ঞতা। শ্রী ঠাকুরের সেই যদি ইচ্ছে হয় তাহলে এইভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন হয়, তবে আমার কাছে এটা একটা বিরাট পাওয়া। জয় রাম, জয় গোবিন্দ। আমাদের শ্রী ঠাকুর অন্তত ধীর স্থির, মিষ্টভাষী, সৌম্য, স্নেহশীল এবং অন্তত কোমল স্বভাবের ছিলেন। ওনার গায়ের রং ছিল অন্তত ফর্সা। কি গ্রীষ্ম, কি বর্ষা, কি শীত, কখনো শ্রী ঠাকুরকে স্নান করতে দেখিনি। তিনি ছিলেন অপূর্ব সুন্দর ও সমদর্শী। সবাইকে তিনি এমনভাবে ভালোবাসতেন যে আমরা প্রত্যেকেই ভাবতাম শ্রী ঠাকুর বোধহয় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কোনোদিনও তিনি তাহাকে কারোর উপর রাগ করতে দেখিনি। তবে একবার রানীবাড়ি চা বাগানের একজনের উপর অন্তত বিরক্ত হতে দেখলাম। বললেন, আপনি আমারে পিছন ঘুরেন কেন? পরে শুনলাম যে লোকটি ছিল সিআইডি, ব্রিটিশ সরকারের চর। অন্তর্যামী শ্রী ঠাকুরের কিছুই যে অজানা নয়। তখন আমি খুব ছোট। শ্রী ঠাকুর করিমগঞ্জ বাড়িতে এলেন আমাদের আনন্দকে দেখে। সন্ধ্যাবেলায় শ্রী ঠাকুর কাছে বসে আমরা দু ভাই অনেক গল্প শুনতাম, বিশেষ করে হিমালয়ের গল্প। শ্রী ঠাকুর বিছানার উপর উঠে বসতেন। শ্রী ঠাকুর হিমালয়ের ভ্রমণ, সেখানে নানা আশ্রমের কথা, অভিজ্ঞতার কথা, জঙ্গলের কথা, বাঘ সিংহের কথা, আরও কত কি আমরা মনোযোগ দিয়ে শুনতাম। কিন্তু মা আমাদের শ্রী ঠাকুরের বিছানার বসার অবস্থায় দেখতে পেলে খুব রাগ করতেন, আর শ্রী ঠাকুরের সামনেই আমাদের খুব বকতেন। কিন্তু শ্রী ঠাকুর হাসি মুখে মাকে বলতেন, মা, আপনি রাগ করেন কেন? ওরা তো আমার কাছে আমার বিস্তারতে বসেছে। এ হলো আমাদের শ্রী দয়াল ঠাকুর, তার এই লীলা। উনি আমাদের কাছে
আমাদের মতো হয়ে মিশতেন। জয় রাম, জয় গোবিন্দ। মাঝে মাঝে শ্রী ঠাকুরের খুবই পায়ে ব্যথা হতো, তখন তিনি খুবই কষ্ট পেতেন। আমিও আমার ভাই শঙ্কর ঠাকুরের বিছানায় বসে শ্রী ঠাকুরের পা টিপে দিতাম, হয়তো কিছুটা আরাম বোধ করতেন। এক সময় শ্রী ঠাকুরকে বলতেন, আর কত টিপবা, পাড়া দিয়া বাইন্দা দাও, পাড় দিয়া বাইন্দা দাও। মা শাড়ির পাড় গুছিয়ে রাখা থাকতো, মার কাছ থেকে সেই পাড় নিয়ে এসে শ্রী ঠাকুরের পায়ে বেঁধে দিতাম। হয়তো সাময়িকভাবে কিছুটা আরাম বোধ করতেন, কিন্তু আমাদের খুব কষ্ট হতো শ্রী ঠাকুরের কষ্ট দেখে। জয় রাম, জয় গোবিন্দ। একবার আমরা করিমগঞ্জের বাড়িতে আছি, এমন সময় আমাদের রানীবাড়ি চা বাগানে থেকে খবর হলো যে বেশ কয়েকদিন হলো শ্রী ঠাকুর সেই বাগানে আছেন। যদিও আমার বাড়ির কেউ অনেক সময় চা বাগানে থাকতো না, কাজের লোকও সেই চা বাগানে বাংলোর দেখাশোনা করতো। শ্রী ঠাকুর রানীবাড়ি চা বাগানে থাকতেন, এতই ভালোবাসতেন যে অনেক সময় 1 মাস ধরে হয়তো শ্রী ঠাকুর এসে রয়েছেন চা বাগানে। আমরা তার অনেক পরে সেই খবর পেয়েছি। এমনিতে সব রকম ব্যবস্থাই বাগানে রাখা ছিল। রানীবাড়ি চা বাগানের করিমগঞ্জ শহর থেকে 55 কিলোমিটার দূরে, আর তখন যোগাযোগ বা যাতায়াতের খুব সুবন্দোবস্ত ছিল না। শ্রী ঠাকুর এসেছেন রানীবাড়ি চা বাগানে, এই খবর পাওয়া মাত্র বাবা মার সাথে আমরাও চলে গেলাম চা বাগানে। এদিকে সেবার সামনেই শিবরাত্রি ছিল, মা শিবরাত্রির উপবাস করেন। একদিন শ্রী ঠাকুরের সামনে মা দাঁড়িয়ে আছেন। শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন, মা আপনি শিবরাত্রি উপবাস করেন? মা উপবাস করেন বলতেই শ্রী ঠাকুর বলেন, উপবাস করলে পরাণ করতে হয়, পালন করতে হয়। মা ঠিক মতো বুঝতে না পারায় বাবাকে ডাকলেন। শ্রী ঠাকুর তখন বাবাকে উৎসবের কথা বললেন, আর সেই সঙ্গে এও বললেন, সব ভক্তদের নিমন্ত্রণ করে দাও, দূরের ভক্তদেরও নিমন্ত্রণপত্র পাঠাইবে, এবং সেই সব নিমন্ত্রণপত্র আমার নামে পাঠাইবে, শুধু চিঠি নয়, টেলিগ্রামও নয়, আমার নামের পাঠাইবে। বাবাও সেই মতো সবাইকে শ্রী ঠাকুরের নামাঙ্কিত নিমন্ত্রণপত্র পাঠালেন। যথাদিনে ভক্তরা উৎসবে রানীবাড়ি এলেন। ভক্তদের মধ্যে উপেন সাহা, যামিনী সাহা, শুভময় দত্ত, প্রমোদ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। সেবার অনেক ভক্তের উপস্থিতিতে উৎসব শুরু হলো। প্রথম মহন্ত মহারাজ পুজো করলেন, শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয়, পরবর্তীকালে দ্বিতীয় মহন্ত মহারাজ এই উপস্থিত ছিলেন। আমরা যেখানে খেলা করতাম সেই চা তলেই উৎসব ও কীর্তনাদি চলছিল। শ্রী ঠাকুর তার সামনের বারান্দায় চেয়ারে বসে কীর্তনীয়দের তালে তালে তাল দিচ্ছিলেন। শ্রী ঠাকুরের উপস্থিতি সেই অপূর্ব মধুময় নাম সংকীর্তন সবাইকে আপ্লুত করে তুলেছিল। শ্রী ঠাকুরের উৎসবে যে ভক্তদের উৎসব, ভক্তদের কাছে শ্রী ঠাকুরের যেমন আপন, অতি আপন, তেমন শ্রী দয়াল ঠাকুরের কাছে ভক্তরাও আপন, অতি আপন। এমনও অনেক সময় অনেক জায়গায় নিজের চোখে দেখেছি সেখানে ভক্তদের আপ্যায়নের বা যত্নের কোনো ত্রুটি বা অসুবিধা হয়েছে, সেখানে শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে চলে যেতেন। উনার চলে যেতে সময় লাগতো না, উনার চলে যেতেও সময় লাগতো না। নিমখানা গায়ে দিয়ে খানা পায়ে গলিয়ে হাঁটা শুরু করে দিতেন। ভক্ত প্রাণধন শ্রী শ্রীরাম ঠাকুর কোনো ভক্তের কোনো অসম্মান বা অসুবিধা সহ্য করতে তিনি পারতেন না। তিনি যে ভক্তদের ভগবান, তিনি যে ভক্তবৎসল শ্রীরাম। সেবার অনেক ভক্তের উপস্থিতি সুন্দরভাবে উৎসব সম্পন্ন হলো। জয় রাম, জয় গোবিন্দ, জয় গুরু শ্রীরাম। শ্রীচরণ আশ্রিত শ্রী অজিত কুমার সেন লিখিত পুস্তক পাঠ। জয় রাম, জয় গোবিন্দ। হে গোবিন্দ সবাই মঙ্গল করুন।